এখনকার যে ডিজিটাল মা বোন 18 বছর দূরের কথা, 18 মাস অসুস্থ থাকে দেখেন। আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন, দেখেন অনেক স্বামী 2-3 মাস একটু অসুস্থ থাকে, বউ কিন্তু ঔষধ খাওয়ায়, কিন্তু খাওয়ার আগে বদদোয়া করে, মরণের রোগ হচ্ছে, মরেও না ঘাটাও ছাড়ে না, একটু ঔষধটা খায় উদ্ধার করো তো, মেলা কাম পরে আছে, ঔষধ খাও, মরণের রোগ ধরছে, মরণের রোগ। কথা কম, ঔষধও খিলে আবার মরণের দোয়াও কর। কি এরকম বউ নাই আপনাদের? বিশ্বাস না হলে 1 মাস অসুস্থ থাকে দেখেন, আপনার মানে এত অসহ্য লাগবে, সহ্য করবেন। মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে কয়, হা মেয়ে মানুষের চেয়েও নরম, সামান্য জ্বর হচ্ছে তাই ভাঙ্গে পড়ছে। দেখছেন, এই যুগের নারী যদি হয়তো ভাই বিশ্বাস করেন, আপনি যদি 6 বছর 10 বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আমার বিশ্বাস আপনি 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে, তা 10টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কহা, এরা থাকবি না, এরা ডিজিটাল। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে, রহিমা খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে করো। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সবসময় আল্লাহ তাআলার জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। শয়তান একদিন আল্লাহকে যা বলে, আল্লাহ আইয়ুবের অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, এই জন্য আইয়ুব তোমার জিকির করে, সম্পদ যদি কেড়ে না হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাআলা অনুমতি দেন আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বলে, যা অনুমতি দিলাম। এইবার ইবলিস শয়তান পয়গম্বরের ফসলের জমি যা ছিল ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের সুরত নিয়ে এসে বলে, পয়গম্বর ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন ক্ষেত কামার থেকে অনেক ফসল পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন, এই বছরে যদি না আসে তাতে কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সব ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি কয়? আলহামদুলিল্লাহ। ধৈর্য কারে বলে? আর আপনি নামাজ পড়েন না, দোয়া করেন, আল্লাহ ধান পেকে গেছে, 2 দিন পরে ধান কাটবো, নিয়ত করছেন 2-3 দিন পরে জমিতে শ্রমিক লাগায় দেবেন, কৃষক লাগায় দেবেন। এদিকে খেয়াল করেন, কামলা আপনারা কি বলেন, হ্যাঁ লোক লাগায় দেবেন, যে লোকগুলো কেটে কেটে ধান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবে। এদিকে শোনেন, আগের রাত্রে ফজরের আগে একটু হালকা ঝড় তুফান হয়েছে, যা দেখে জমির ধান খাড়া ছিল, শুয়ে গেছে, টুপিটা খুলে আল্লাহ এটা একটা কাম করলে, নামাজ পড়ে পরে দোয়া করতেছি, আর এটা একটা কাম হলো। হালকা একটু শিলাবৃষ্টি হয়, হালকা একটু পাথর পড়িয়া জমির একটু ধান ঝরিয়া গেছে। আপনি শোনেন, আজ থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল, তারা যখন এই 1 বিঘা জমিতে ধান ফলাইতো, আউশ ধান বিঘা প্রতি হয়তো কত, 4 মণ 5 মণ, সর্বোচ্চ 7-8 মণ, তাই না? বা এখন ওই জমিতে আমরা ধান পাচ্ছি 25 মণ 30 মণ, এমনও হচ্ছে 40 মণ। কথা কন ঠিক কি না? তার মানে এই যে আপনার 5 মণ 7 মণ থেকে 40 মণে কে নিয়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কে দিচ্ছে ভাই? তো আপনার জমির থেকে 30 মণ পাওয়ার কথা, ধরেন 30 মণ, ঝড়ে 2 মণ পড়ে গেছে, 28 মণ পাইছেন। আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে 32 মণ দিতে পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আপনি এত হাহুতে শনকা, সামান্য একটু জমির খাড়া ধান পড়ে গেলে আপনি আফসোস করেন। আপনি নিয়মিত নামাজ পড়েন, একটু জ্বর আসলে বলেন, আল্লাহ এত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিভাবে সারের মতো ঘরে, ওদের উপর ঠাটা পড়ে না? আমি নামাজ কালাম পড়ি, রোগ আমারে ধরে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ। কথা কন, আল্লাহ তো আপনাকে জ্বর দিয়া, রোগ দিয়া, ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কথা কন না, কথা কন না কেন? আল্লাহ কি করে আমাদেরকে?
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন? ভয়ের দ্বারা। ভয়ের দ্বারা পরীক্ষা করবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, অনেক ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ব্যবসা সবসময় ভালো হবে না, 2 দিন লাভ যাবে, 1 দিন লস হতে পারে, 1 বছর লাভ হবে আর 1 বছর লস হবে, একটু মেনে নেওয়া লাগবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, আল্লাহ সন্তান দিয়ে কেড়ে নিতে পারে, আবার না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। কথা কন, কথা বলেন, আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ স্পষ্ট বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ফসলের ক্ষতির দ্বারা, জানমালের ক্ষতির দ্বারা, সন্তানাদির ক্ষতির দ্বারা। আল্লাহ দিয়ে একটু কেড়ে নেবেন, দেখি তো বান্দা কি করে। যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, যা হারাইছেন তার দ্বিগুণ আল্লাহ ফেরত দেবে যদি শ্রদ্ধশীল হতে পারেন। সুবহানাল্লাহ কন। এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালামের উট দুম্বা যা ছিল বাজান সব মইরা গেছে, একটাও বাইছে নাই। রাকালে সুরত নিয়ে যা বলে পয়গাম্বার, উট দুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে, একটাও বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে এতদিন আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে অনেক উপকার দিয়েছে, উপকৃত হয়েছি, আল্লাহ তাআলা নিয়েছেন, এতে কোনো আফসোস নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আর আমার সমাজের মানুষেরা একটা মুরগি মরে গেলে 3 দিন শোক পালন করে। মুরগিটা মরলো কে? কথা কয় না ভাই। আমার এলাকার এক লোকের গরুর বাছুর মারা গেছে। গাভীর কি মারা গেছে? বাছুর। বাছুর লঙ্গি কোন জায়গা তুলে হাঁটে যাচ্ছে আমি আর বললাম না, ওটা বুঝে নেন। তো খালি জিজ্ঞাসা হলো চাচা কি হয়েছে, সমস্যা কি? সেই কথা কয় না, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ একটু 19-20 হয়ে গেলে আল্লাহরে গালি দেয়। যেদিন উনি একটু ধান সিদ্ধ করেছে ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে, বলে এই যে আজকে আমি ধান সিদ্ধ করেছি, মরার আল্লাহর ঠাডা পড়ছে। কথা কন না ভাই, এরকম বলে কিনা? তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে? সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না এটা আল্লাহ ভালো জানে, এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। আপনার ধান সিদ্ধ হয়েছে ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি। এই হলো আমাদের ইমানের অবস্থা। একটু 19-20 হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয়, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বললাম চাচা আল্লাহ ছোট একটা বাছুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে, ছোটখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলে আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বলতেছি বাছুর মারাতে যে অবস্থা, যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কন, কথা কন। এরকম হওয়া যাবে না বাজান। ছোটখাটো ক্ষতি হতে পারে। আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন, সেখান থেকে একটা 2 লাখ 3 লাখ টাকার গরু একটা মারা গেছে, কি করবেন? কিচ্ছু করেন না, ধৈর্য ধরেন, হ্যাঁ একটু সবর করেন। এই জন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন? ছোটখাটো বিপদ, রোগ শোক, বালা মুসিবত, জ্বর সর্দি কাঁচ গলা ব্যথা, অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে। এত হাবুতেশন কেন? সবর করেন, ধৈর্য ধারণ করেন। যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন। যে আল্লাহ আজকে সূর্য উঠায়নি, আগামীকাল সে আল্লাহ উঠাবে। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে, আমল করা লাগবে, এবং কথাগুলো টাচ যেন করে আপনাদের অন্তরে। পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি। আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন। কখনো আফসোস করবেন না, জীবনে কোনো বিষয় না আফসোস করবেন না, আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার ভাগ্যে আছে, আপনার রিজেকে আছে, নসিবে আছে, তকদিরে আছে, ওটা আপনি পাবেন, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা আপনার নসিবে নাই, আপনার রিজেকে নাই, সেটা আপনি পাবেন না। হাউতাস করে লাভ নাই। যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন, যেটা আপনার পাওয়ার নয়, পাওয়ার কথা নয়, সেটা আপনি পাবেন না। এই জন্য হাহুতাস করা যাবে না, জীবনে কখনো আফসোস করবেন। আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে।
কথা কি বোঝা যায়? নওগাঁর মানুষ কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম, হবে না। তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না, জিকিরি বন্ধ করে না। বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন। আল্লাহ ডেকে বলে কি বলতে চাস? বলে দেহ সুন্দর আছে তো, সুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ বলে আমার আইব আমারে কখনো ভুলবে না। আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন। আল্লাহ বলে দিলাম। এইবার আইব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা, পুরোটা শরীরে ঘা। এক নয় দুই নয়, 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বার অসুস্থ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কন। 18 বছর স্বামীর সেবা কর, পালায় যায়নি, ভাগায় যায়নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? এই বিসমিল্লাহর পাওয়ার কথা আপনারা জানেন? বিসমিল্লাহর মর্যাদা কত জানেন? আমরা জানি না। টিউবওয়েলে চাপ দেন আর পানি পাইলেন গ্লাসে আর খেয়ে ফেলে দিলেন, একবার মালিকের নামটাও নিলেন না। আলু, পটল, তরি তরকারি, ডাল, মাছ, তেল এগুলোর মতো যদি বাজার থেকে পানিটাও কিনে খাওয়া লাগতো তাহলে বুঝতেন এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। হিমালয় পর্বত থেকে প্রত্যেক মাসে আমরা যে পরিমাণে পানি ব্যবহার করি, প্রত্যেক মাসে মাসে যদি ওখান থেকে পানি নিয়ে আসা লাগতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর নিয়ামত পানি কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। কথা বল ডেকে না? এই জন্য যে কোনো কাজের শুরুতে, যে কোনো খাবারের শুরুতে আমরা মালিকের নাম স্মরণ করব ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যারা হলো ইমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে বলেন তো যারা ইমানদার তাদের অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যারা আমার ইমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলেন তো বাজান, তাহলে রবের নাম শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে এরা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর ভয়ে যেন আপনার আমার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে যদি অন্তরটা কেঁপে ওঠে তাহলে বুঝে নেবেন আপনি আছেন কি? ঈমানদার। আপনি কি? মুমিন। এদিকে খেয়াল করেন, আপনি আমি যে ঈমানদার পরীক্ষা করার মাপকাঠি আছে না, এদিকে খেয়াল করেন। হাদিস শরীফের ভিতরে আসছে নেক আমল করার পরে আপনার অন্তর যদি খুশি হয়ে যায়, ভালো কাজ করার পরে দিলটা যদি উৎফুল্ল হয়ে যায়, মনটা যদি খুশি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ কোন। আপনি মুমিন। যদি মন্দ কাজ করার পরে, গুনাহের কাজ করার পরে অনুশোচনা কাজ করে, ইস এই গুনাহের কাজ করলাম, এই অপরাধটা করলাম, এই যে অনুশোচনা যদি আপনার ভিতরে কাজ করে
তাহলে বুঝে নেবেন আপনি মুমিন আছেন। তার মানে ভালো কাজ, নেক কাজ করার পরে মনটা খুশি হয়ে যায়, আর গুনাহের কাজ করার পরে, অন্যায় অপরাধ করার পরে মনের ভিতরে কি আসে? পেরেশানি কাজ করে, অনুশোচনা কাজ করে, তওবা করার আগ্রহ ভিতর থেকে চলে আসে যে না আমি এই গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করি। তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। জোরে বলেন কি আছে? তাহলেই মুমিনের খাতায় আপনার নামটা এখনো আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি আপনার ভালো কথা ভালো না লাগে, ইবাদতে মনটা না বসে, ইবাদত বন্দী কোনো কিছু যদি ভালো না লাগে, খালি অন্যায় কাজ করতে মজা পান, তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান নামের যে দামি সম্পদ এটা নাই। তাহলে কি কথা বোঝা যায়? আমার ভাইরা মন দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কেঁপে ওঠে। যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, অন্তরটা কেঁপে উঠবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে জমিরাল ঠেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে এদেশের মানুষের উপরে জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, সুদের টাকা নিতে পারবেন? ঘুষ খাইতে পারবেন? বলেন মিথ্যা কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, কেমন আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা তাকে যখন খেলাফতের দায়িত্ব দিয়েছেন, প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলেন আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, ঘরে বসে থাকলে হবে না, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, সমাজে কার কি সমস্যা আমাকে দেখতে হবে। প্রিয়তমা স্ত্রী তরবারি এনে দিলেন, ডেকে বলে স্বামী আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলেন মুসলমানের নেতা হবে যারা, আল্লাহ তার নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নেতার মতো নেতা হলে নিরাপত্তা দেবে কে? আর আমাদের সমাজে নেতা কোনো সমাবেশে যদি কথা বলতে যায়, কুত্তে দিয়ে পরীক্ষা করে কেউ বোমা টোমা রাখছে কিনা, পুলিশ সেনাবাহিনী কত কে রে, বাপ রে বাপ, হাজার হাজার লোক সিকিউরিটি না দিলে নেতা আসেন। তার মানে বোঝা যায় কি আছে? ভেজাল আছে। খালি আসবেন, জনগণের সাথে মিশবেন, তাহলে বোঝা যাবে আপনি ভালো মানুষ। কথা বলেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক তরবারি ঘুরতে ঘুরতে ছোট্ট একটা কুটির থেকে দুইজন মহিলার কথোপকথন শুনতে পারলেন। দুইজন মহিলা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। ওই বাড়ির যে মহিলা তার মেয়েকে ডেকে বলে মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে মা পরিমাণে আজকে দুধ একটু কম হয়েছে। মহিলা ডেকে বলে মিয়া আমার দুধের ভেতরে একটু পানি মিশায়া দাও। মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না বিশ্ব নবীজি খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন? আমাদের রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করেছেন। মা এই কাজ করা যাবে না, পরিমাণে কম হতে পারে কিন্তু খবরদার মা পানি মিশানো যাবে না। এমন আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, দৌড়ে বাড়িতে চলে গেলেন। যাই বলে আব্দুল্লাহর মা ছেলের বউ পাওয়া গেছে, ছেলের বিয়ে করাইবা নাকি? বলেন তো ছেলের বউটা চয়েস করলো কি দেখা? তাকওয়া দেখা। জোরে বলেন কি দেখা?
তাকওয়া 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 মানে কার ভয়? আল্লাহর ভয়। এদিকে এদিকে খেয়াল করে, যেই মেয়েটা রাতের আধারে আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি মিশায় না, তাহলে এই মেয়েটার অন্তরে কতটা ভয় আপনি চিন্তা করতে পারেন? এই জন্য তাকওয়া বা নেককার আবেদা সালেহা মমেনা এরকম আল্লাহর প্রিয় বান্দি দেখে ছেলের বউ বানাইতে হবে। যে মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর হুকুম মাইনা চলে। আর আপনি কি করেন? নওগাঁয় বসে থাকেন, একটা মেয়ে অটোতে চড়ে যাচ্ছে, বাতাসে চুল দুলতেছে, ওইরকম দেখে বলতেছেন কার মেয়ে? মেয়েটা দেখতে তো সুন্দরী, এরই ছেলের বউ বানাবো। হ্যাঁ, যে মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে, সেই মেয়েটাকে দেখে আপনার পছন্দ হলো, তারে ছেলের বউ বানাইলেন। এই মেয়ে আপনাকে ভাত রান্না করে বলবে আব্বা খান। না, অত সহজ? হ্যাঁ, অত সহজ না। নেককার, নামাজি, আল্লাহওয়ালা, এরকম পর্দা করে এইরকম একটা মেয়ে ছেলের বউ যদি বানাইতে পারেন, যে মেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই মেয়ে জবান দিয়ে কখনো শ্বশুর শাশুড়িকে গালি দেবে না। কথা বলে ঠিক কিনা? নেককার দরকার, আল্লাহওয়ালা দরকার, হাফেজা আলেমা দরকার। তাহলে আপনার ছেলেও ভালো থাকবে, আপনার পুরো পরিবারকে সে দেখে রাখবে। কথা বলেন, কথা বলেন। আর আপনি যেমন তেমন বউ চয়েস করে নিয়ে আসেন। অনেক বাবা আছে যৌতুকের টাকা পাইলে ছেলের বউ দেখতে অসুন্দর হইলে সমস্যা নাই, টাকা দিছে ওইটা দিয়ে সুন্দর হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, আছে না? নাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরাম। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ছেলের বউ চয়েস করলো তাকওয়া দেইখা। আপনাকে আমাকেও ছেলের বউ চয়েস করতে হবে তাকওয়া দেইখা, যার অন্তরে আল্লাহর ভয় আছে। যেই মেয়ে আল্লাহর ভয়ে রাতের বেলায় দুধের ভিতরে পানি মিশাইতে পারে না, এমন নেককার মেয়ে যদি কারো পরিবারে ছেলের বউ হয়ে আসে, এই মেয়েগুলো কখনো শ্বশুর শাশুড়ির সাথে চোখ রাঙানি দেখা যাবে না, বাজে কথা বলবেন না, কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবে না। তাহলে দুধে পানি মেশানো যাবে। আমার এলাকায় বহুদিন আগের কথা বাজান, বালতি ভৈরে ভৈরে মানুষ বাজারে দুধ বিক্রি করার জন্য আসতো। একজনের ওই বালতির ভিতরে ট্যাংরা মাছ ঘুরতেছে। ট্যাংরা মাছ ছোটটা, বোঝেনি, একেবারে ছোট। আচ্ছা বলেন তো, গাভীর বাঁধ দিয়ে কখনো ট্যাংরা মাছ বের হওয়ার পারে? হ্যাঁ, তার মানে কি বোঝা যাচ্ছে? খাল বিলের পানি মিশাইছে। কথা কন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে। বগুড়া শহরে এক দুধ ব্যবসায়ীর সাথে দেখা হয়ে গেল। লোকটা খুব চালাক। আমাকে বলতেছে, হুজুর বাসা বাড়িতে আমি বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করি, তো মানুষ গেলে কয় ভাই দুধে পানি মিশাইছেন। আমি তখন বলি না, আমি দুধে পানি মিশাই না, আমি আপডেট হয়ে গেছি হুজুর। কেমন? আমি এক বালতির ভিতরে পানি রাখি, পানি রেখে এর ভিতরে দুধটা ঢাইলে দিই। কথাকে বোঝেননি? তার মানে পানির ভিতরে আমি দুধ মিশাই, আমি দুধের ভিতরে পানি মিশাই না। কি শিয়ানা, চিন্তা করছে? তো যারা সিটারি বাটপারি করে এরা কিন্তু বোঝে। একে জমির আল কাটিয়ে ফুলসিরাত বানাইছে। যদি বললেন ভাই এত কাটলেন, আরে খালি ঘাসের মাথা কাটছে, খালি ঘাসের মাথা কাটছে। কথা কয় না কে? আপনি ঠেইলে জমি 1 বিঘাতে বাড়াইলেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ গলাতে বেরি বানায় ঝোলায় দিবে। তো লাগে কত? নে 3 বার হজ করে আসছে, ত্রিপল হাজি, এরপরে যা জমির আল কাটে, এমন কায়দায় কাটে। তাহলে এই জায়গায় যদি আল কেটে জমি বাড়াবার চায়, তো কি হজ করে আসছে আল্লাহ ভালো জানে। কথা কন, এরকম হাজি আপনাদের এলাকায় নাই? খবরদার, খাদ্যে ভেজাল দিবে না। বিশ্বনবী মদিনার বাজারে গেলেন, বিশাল খেজুরের স্তূপ, আল্লাহ রসুল খেজুর স্তূপের ভিতর দিয়ে হাত ঢুকায় দিলেন, ভিতর থেকে বের করলেন সব ভিজে খেজুর। আল্লাহ রসুল তখন ডেকে বলেন, সাহাবী এটা কি করলা? সাহাবীটিকে বলেন, হুজুর আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছে। আল্লাহ রসুল বলেন, না আজকে তো বৃষ্টি হয়নি, মিথ্যা কথা কেন বলছো? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন খাদ্যে ভেজাল দেয়া যাবে। মাংগসা ফালাইসা মিন্নি, যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়। বাজারে দেখবেন সিন্ডিকেট তৈরি হয়ে যায়। গত বছরে তো শুনছিলেন যে খেজুর বাদ দিয়ে আপনারা বড়ই খান। এই বছরে তো আর মন্ত্রী নাই, এমপি নাই, যারা আছে তারা যে কি খাওয়ার কথা বলবে আমরা জানি না। তবে আশা করি এতটা সংকট তৈরি হবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন।
সামনে যেহেতু রমজান আসতেছে, হাতছানি যে ডাকতেছে, আর মাত্র 2-3 দিন, এরপরে মমিনের সবচাইতে দামি মাস, ইবাদতের মৌসুমের মাস, সিয়াম সাধনার একটি মাস রমাদান শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। ভালো করে বোঝেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মাকে বয়ে ওঠে। আপনি যখন রমজানের সিয়াম পালন করেন আমার ভাইয়েরা, আপনি যখন সাহারি খাইলেন, সাহারি খাওয়ার পরে আপনি ইফতারের আগ পর্যন্ত দুপুরবেলা বাথরুমে গোসল করতে গেলেও খান না, তৃষ্ণা লাগে, প্রচন্ড রোদ, সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে, গোসলখানায় যখন শরীরের ভিতরে বাথরুমের দরজা লাগায় একা একা পানি ঢালতেছেন, ওখান থেকে যদি 1 গ্লাস পানি খেয়ে ফেলে দেন, দুনিয়ার কেউ কি দেখতে পাবে? কিন্তু আপনি খান না কার ভয়ে? এর নামই হলো তাকওয়া। ইফতারে 10-20 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট নাড়াচাড়া করেন, খেজুরের বিচিগুলো আলাদা করেন, তারপরে মুখে দেন না, 2 মিনিট আগেও খান না, কার ভয়? যদি কেউ ইফতারে 10 মিনিট আগে খায়, কি বলেন? ফেরেশতা এসে থাপ্পড় মারবে, কেন খাইলি? হ্যাঁ, তাহলে কার ভয়ে খায় না? এর নামই হলো তাকওয়া। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে পয়দা হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদানুল মুবারক নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো বাজান, কিন্তু এইদিকে ঘটনাটা একটু সামনে নিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, হঠাৎ করে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বললেন, যুবক, এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, আপনার বাড়িতে যা দেখবেন একটা রক্তাক্ত লাশ আছে, লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি এটা কেমন কথা বললে? যে উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আর আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, আমি মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস না হলে আপনার বাড়ি থেকে তল্লাশি চালান। হযরত ওমর ফারুক বাড়িতে আসলেন, লোকজনকে ডেকে বললেন, পুরোটা বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো লাশের প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার ওই যুবক আসার পথে বলেছিল, খলিফা, বাড়িতে আইসা যদি দেখেন লাশের প্যাকেটটা পেয়েছেন, তাহলে দেখবেন ওই লাশের প্যাকেটের ভেতরে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। এইবার ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক লোকজনকে বলে দিলেন, তাড়াতাড়ি তল্লাশি চালাও, দেখো তো আমার বাড়ির কোথাও কোনো লাশের প্যাকেট আছে কিনা। খোঁজাখুঁজি করার পরে একটা রক্তাক্ত লাশের প্যাকেট নিয়ে সবাই হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, আহারে, কে বা কারা যেন ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 1 নয় 2 নয় 12টা টুকরো করেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক শক্ত মানুষ, দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল, 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। হযরত ওমর ফারুক
এত শক্ত মানুষ, সেও কান্না করলেন আর ডেকে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় পাষাণ, কে এতবার নির্দয়া নিঠুর, এই ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12টা টুকরো করেছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীকে আমি না খুঁজে পাবো, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, দেখো তো লাশের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। লাশের প্যাকেট খোঁজার পর পাওয়া গেল একখানা চিরকুট। ওই চিরকুটের ভেতরে 2 লাইন কথা লেখা আছে। তাহলে চিন্তা করেন বাজান, হযরত ওমরের জামানায় ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12 টুকরো করা হয়েছে। লাশটা পাওয়া গেছে, লাশের ভিতরে একটা চিঠি পাওয়া গেছে। আমি কি পুরো ঘটনাটাই আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু বাজান বিচার পাওয়া যায় না। 3 মাস 6 মাস মানববন্ধন করা হয়, মানববন্ধন করা হয়, রাস্তাঘাটে দাঁড়ায় চিৎকার মেরে মানববন্ধন করা লাগে, পেপার মিডিয়াতে নিউজ প্রচার হয়, তারপরে নেতাদের কানে যায়, তারপরে বলে বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন ঘুমাইছে। বাংলাদেশের অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ধান কেটে পাট কেটে এখানে সেখানে রেল লাইনে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, কিন্তু কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি আল্লাহর আইন দিয়া এদেশে হত্যাকাণ্ডের বিচার করা হতো, তাহলে এই দেশে এইভাবে অলিতে গলিতে লাশ পাওয়া যেত না। এই জমিনে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন। তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমার ঈমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরে কেমন ভয় থাকা লাগবে বাজান। আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করতেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে আছি, পরকালের ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে একবার পয়দা হয়ে যায়, আপনার পিটাও গুনাহ করা সম্ভব হবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কোথাও কোনো গুনাহ করবে না। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের সব খবর আছে একমাত্র কার কাছে? এই জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশে হোক, গুনাহ করবে না। কার ভয়ে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন, একবার চিন্তা করেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। দেখেন, নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরে কেমন ভয়, আল্লাহর ভয়টা কেমন, দেখেন, এদিকে খেয়াল করেন। তিনি বাড়িতে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখেন আম্মাজান খাদিজার চোখে পানি। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা, কেন তুমি কান্না করো, কি হয়েছে তো? আম্মাজান খাদিজা ডেকে বলে, ও আমার স্বামী, আমি কেন কান্না করি কিভাবে আপনাকে বুঝাবো? বেশ কয়েকদিন ধরে আমার অন্তরে ভয় এসেছে। মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচবো না। আমার অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে। আমি কবরে একা একা কেমনে থাকবো গো স্বামী, সেই ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আজকে যে আমার মৃত্যু হয়ে যায়, আমার কি হবে, কি হবে, আমি এই টেনশনে কান্না করতেছি। নবীর স্ত্রী কবরের ভয়ে কান্না করে, আর আমরা মুসলমান সকালে লাশটা কবর দিয়ে বিকেল বেলা ওই এলাকায় যা পাতা ধার দেয়, ছাগলকে নিয়ে যা ঘাস খাওয়ায়, সকালে কবর দিয়া বিকেল বেলা ওই রাস্তাতে হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে। কথা বলেন ঠিক কিনা? সকালে কবরে যায়, বিকেল বেলা যায় ওইখানে তাস খেলে, জুয়া খেলে। কথা বলে, ভয় নাই, ভয় নাই।
আজকে মানুষের অন্তরে ভয় উঠে গেছে, যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ কিন্তু খাবার খাবে, সেই দিনও মানুষ ভাত খাবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনার স্ত্রী সন্তান খাবার খাবে। মানুষজন, বাহিরের মানুষ রান্না করে খাবার নিয়ে এসে বলবে, এভাবে ভেঙে পড়বেন না। কারো স্বামী চিরকাল বেঁচে থাকে না, কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না। খাবার খাও, উল্টারও বেশি খাওয়াবে, বিভিন্ন মানুষ নিয়ে এসে খাওয়াবে, বলে না খাইলে শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার বাড়ির লোকজন খাবার খাবে। এ যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। তুমি আমি ঘুমের মধ্যে চলে যাই, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই ঘুম যদি আর কোনোদিন না ভাঙে, আগের মতো সূর্য উঠবে, আগের মতো মানুষ চলাফেরা করবে, আগের মতো মানুষ খাওয়া দাওয়া করবে, তোমার জন্য পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আম্মা জান খাদিজা ডেকে বলেন, নবী আমি আজ হোক কাল হোক মৃত্যুবরণ করব, কেন জানি বারবার অন্তরে মৃত্যুর ভয় এসে ধরা দেয়, কেন জানি বারবার কবরের কথা আমার মনে হয়। ও স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, স্বামী আপনি দিবেন কিনা বলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা মক্কা নগরীতে যখন মানুষ আমাকে খুব বেশি মূল্যায়ন করত, কিন্তু ইতিম বলে যখন অনেকে অবজ্ঞা অবহেলা করেছিল, ও খাদিজা তুমি একটা বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পরে, এত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মানুষ তুমি, ও খাদিজা আমি এতিম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি ভালোবাসছো, তোমার স্বামী বানাইছো, তোমার ধন দৌলত যা ছিল সব আমারে দিয়েছো, সারাটা জীবন কোনোদিন কোনো কিছু আমার কাছে চাও নাই, আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস চাইতেছো। কথা দিলাম খাদিজা যতটুকু আমার সাধ্য আছে সবটুকু দিয়ে আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দেব। আম্মাজান খাদিজা বলে, ও নবী আমি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ আপনার কাছে চাবো না, আমি আপনার কাছে সেই তিনটা জিনিস চাইবো। আমি যেদিন মারা যাব, আপনি যেই জুব্বা নিয়ে মেরাজ করতে গেছিলেন নবী গো, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। ও নবী আমি যখন মারা যাব আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন, লাশটা কবরে রাখার আগে আপনি কবরে গড়াগড়ি দিবেন। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা এমন একজন ভাগ্যবতী রমণী, যেই নারীকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল একদিন আসলেন, এসে ডেকে বলে, নবী গো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। খাদিজা এই কথা শোনার পরে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা এত কান্না কেন করো? বলে, আমার মতো সামান্য একজন বান্দিকে আসমানের মালিক আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না। নবী গো আপনি আমার পক্ষ হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজা কবরের ভয়ে কান্নাকাটি করতেছেন বাজার। তাহলে আপনার আমার অন্তরেও কবরের ভয় থাকার দরকার আছে না নাই? পরকাল জীবনের ভয় থাকার দরকার আছে না নাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার তার মেয়ে ফাতেমাকে ডেকে বলে, মা
তুমি তোমার মাকে গোসল করায়া দাও। হযরতে ফাতেমা গোসল করায়া দিলেন, রসুলের জুব্বা দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন। নবী আমার নিজের জানাজার ইমামতি করলেন। কবরে লাশটা রাখার আগে গড়াগড়ি দিলেন। কবরে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? নবী আমার ডেকে বলে, না না, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী কেন খাদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না খাদিজার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কেন জানি আজকে আসমান থেকে কোনো ফেরেশতা খাদিজার কবরের সলজব নেওয়ার জন্য আসে না, কারণটা কি তো বুঝলাম না। জিবরাইল বলে, নবী যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলেন, আল্লাহ তাআলা সেই দিনই খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কবরের সলজব নেওয়ার জন্য প্রশ্ন করবে না। আমার আল্লাহ তাআলা খাদিজার কবরের সলজবকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হয়ে যদি কবরকে ভয় করে, ও নওগাঁর মা বোনেরা চিন্তা করো মা, খাদিজার মতো তো তোমার আমল নাই। চিন্তা করো মা, নবীর ঘরে বসবাস করে সেই মানুষটা যদি কবরের ভয় করে, কবরের সলজবের ভয় করে, মা তোমার অন্তরে কবরের ভয় থাকার দরকার আছে না? না। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহর ভয় দিয়ে ভরা আছে, ওই মানুষ মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মাতা পিতাকে কষ্ট দেবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, সেই লোক কখনো মানুষকে গালমন্দ করবে না। ওই লোকটা এমন মানুষ হয়ে যাবে, এমন সোনার মানুষ হয়ে যাবে। অন্তরে যদি আল্লাহর ভয় থেকে আজান শোনার পরে মসজিদে যেতে হবে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি অফিস আদালতে বৈশাও ঘুষ খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর ভয়ে সামনে রমজান মাস, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই বলেন? রমজান মাসে গুনাহ করা যাবে না, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এদিকে খেয়াল করেন, আল্লাহর কোন কোন বান্দা আছেন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হযরত ওমরের কথা কি মনে আছে আপনাদের? 12 টুকরো লাশের কথা মনে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? ধৈর্যশীলদের ভালোবাসেন কে? তাহলে এই আয়াতের 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার হলো ভয়। কার ভয়? আর 2 নাম্বার হলো সবর। যারা জীবনে সবর করে, ধৈর্য ধারণ করে, এই মানুষগুলো সফল হয়। জীবনে যদি সফল হতে চান তাড়াহুড়ো করা যাবে না, খুব বেশি লাফালাফি করা যাবে না। যত বেশি লাফাবেন তত বেশি বিপদে পড়বেন। একটু সবর করবেন, একটু স্থির থাকবেন, অস্থির হওয়া যাবে না। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। আপনার চোখের সামনে যদি কেউ এলাকায় চাঁদাবাজি করতে আসে, জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজকে পিটাইয়া পুলিশের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে? কথা বলেন না কেন? বারবার রক্ত দিয়া এর মজা ওরা নেবে, এটা হবে না। স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই।
এজন্য আমরা প্রশাসনের দিকটাই খেয়াল রাখবো, আইন নিজের হাতে তুলে নেব না। কিন্তু যখন আক্রমণের শিকার হব, আমার পরিবারে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো না, সবাই মিলে প্রতিরোধ করে তুলবো। ইউনূস সরকারকে বলতে চাই যে বিগত 16 বছর এই দেশের মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, 2000 মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। নতুন একটা ইতিহাস যেন আপনার মাধ্যমে তৈরি হয়। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, তিনি গতকালকে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্য শুনে আমরা মুগ্ধ হয়েছি। এদেশে চুরি ডাকাতি দিন দিন বাইরে গেছে। ঢাকা মোহাম্মদপুরে, বনশ্রীতে, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে একটা চোরকে ধইরা পিটায়া তারা কি করছে জানেন? ফ্লাইওভারে ঝুলে রাখছে। ওর পরনে সুতো দিয়ে নিচে যে হাফ প্যান্টটা ওইটা আছে, কথা কন নাকি আপনারা? পিটায়া জনগণ সাইজ করছে, কথা কন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা কি এই স্বাধীনতা পেলাম? আমাদের বাক স্বাধীনতা থাকবে না? আলেমেরা বলবে, আরে ভাই বলতে তো দেবেন, সমস্যাটা কোথায়? মানা না মানা সেটা আপনার পরেকার বিষয়। এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়, বলেন তো খালি কি মুসলমানেরা শান্তি থাকবে নাকি সকল ধর্মের মানুষেরা শান্তি থাকবে? কথা বলেন না কেন? এখন অমুসলিমেরা পর্যন্ত চায় যে এই দেশে আল্লাহর আইন চালু হোক, কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কিনা? ওই দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক সবাই পালিয়ে গেছে, কেউ নাই। কথা কর। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কন ঠিক কি না? আজ কয়েক মাস হয়ে গেল পাগলিটা চলে গেছে। মাঝে মাঝে ফোন দেয়, আমাদের খবর নেই, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যদি ঢুকতেই মনে চায়, বলার দরকার নাই। যাওয়ার আগে বললে যাননি, আসার আগেও বলার কোনো দরকার নাই। যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসবেন। কথা বলে না কেন? আসিফ ভুইয়া নাম শোনেননি আপনারা? সে একজন উপদেষ্টা, তরুণ। কয়েকদিন আগে দেখলেন রাতের বেলা ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে। 200 ভরি স্বর্ণ ব্যবসায়ী নিয়ে যাচ্ছে। সেই ব্যবসায়ীকে 4টি গুলি করে তার বাসার সামনে থেকে দুর্বৃত্তরা এ স্বর্ণ ছিনতাই করে নিয়ে চলে গেছে। কথা বলে না কেন? বিভিন্ন জায়গায় চলন্ত বাস থেমে ডাকাতি চলতেছে। এই দেশে একটি অশান্তি সৃষ্টি করার জন্য, এদেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে। এদেশে আসলে এলে মূলত চোর ডাকাত না, এরা সমাজের টোকাই। ওই যে বড় বড় নেতারা টোকাই পালে না, এখন ফোন দিয়ে বলছে একটু টোকাইবাজি কর, একটু চুরি কর, একটু ডাকাতি কর, একটু ধর্ষণ কর। এগুলো সব হলো ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের চাল। ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে অশান্ত করার জন্য এই কাজগুলো করতেছে। কথা বলে ঠিক কি না? এই জন্য এই চোর, টোকাই, দুর্নীতিবাজ, ধর্ষক, চাঁদাবাজ এদেরকে ধরার জন্য প্রত্যেকটা পাড়া, মহল্লায়, এলাকায় জনগণকে সজাগ থাকতে হবে। কথা বলেন। আর যারা পালিয়ে গেছেন, হারিয়ে গেছেন দেশ থেকে, আমরা বলতে চাই শোনেন, দেশের মায়া যদি থাকে বিদেশ থেকে ষড়যন্ত্র করবেন না। কথা বলেন। দেশে যদি আপনাদের ফেরার ইচ্ছা থাকে, দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আজ হোক কাল হোক আপনি ওই দেশে আসবেন। আর যিনি চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি মাঝে মাঝে আসতে চায়। আমরা কি আসতে মানা করব না? সামনে রমজান, উনি আসে এই দেশে ঈদ করুক। কি কন? আমি তো তাই বলবো যে সামনে রমজান মাস, ওই দেশে কি ইফতারি খাবে না খাবে, এই দেশে আসুক তো ভাই। আর কথা কন নাকি আপনারা? হ্যাঁ, আপনি আসেন, আপনি আসেন, যেই দিক দিয়ে মন চাই এই দেশে আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো,
সেই দিন আইসা বুবু চেয়ার পাইবানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিতে চাই, এই দেশে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। সেনা প্রধানকে বলতে চাই, আপনি যে চমৎকার বক্তব্য দিয়েছেন যে আগামী ডিসেম্বরে মধ্যে এই দেশে একটা সুন্দর নির্বাচন চান, উনি বলতেছেন এই দেশের মানুষের ভাগ্যে কাজ করার জন্য, এদেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই। কথা কি বোঝেন নাই? এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে, এই দেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষায় বসে আছে। কথা বলে ঠিক কিনা? তারা তাদের পছন্দের মতো সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে ওটা বাসা করবেন, আপনি ভালো হবেন। এক কৃপণের গল্প আমি করতাম, আজকে 1 মিনিটে বলে দিয়ে যায়, যেহেতু কয়েকজন মানুষ আলহামদুলিল্লাহ আমার কথা ধৈর্য নিয়ে শুনতেছেন, আপনাদের ভালোবাসার কারণে এই কথা বলতেছে। শোনেন, এক ধনী বেচারা অনেক টাকা, কিন্তু এমন একটা অসুস্থ, তার ব্লাড লাগবে, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না। এক কৃপণের সাথে কোনো অবস্থায় মিলে গেছে। তো এই কৃপণকে যা বলতেছে, ভাই একটু রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলতেছে, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। তোরে জোর করে নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কয় লাখ? 3 লাখ টাকার চেক পাওয়ার পরে কৃপণ বলতেছে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত নেওয়ার দরকার নাই, যেদিন লাগবে তোমারে খবর দেওয়া হবে। কয়েক মাস পর আবারও ধনী বেচারা রক্তের প্রয়োজন হলো, কৃপণের কাছে ফোন দিল, হ্যালো কৃপণ ভাই, একটু রক্ত চাই। কয় কোন হাসপাতাল? কয় নওগাঁ মান্দা শেফালি হসপিটাল। কয় আপনি থাকেন, আমি আসছি। ধনী বেচারা হাসপাতালে পৌঁছার আগে কৃপণ হাসপাতালের বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এবার বসে আছে টাকা নেওয়ার জন্য। ধনীর সাথে দেখা, ভাই কি অবস্থা? বলতেছে, ভাই দেন, দিলে তো যাই। তখন ওই ধনী বেচারা পকেট থেকে 10 টাকা বার করছে, 2 টাকার নোট 5টা, তার 3টায় সেরা, 2টা কোনো মতে মাথা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা পাওয়ার পরে বলতেছে, ভাই এটা কি? কোথায়? যে রক্ত দেওয়ার বিল। তখন বলছে, ভাই আগের বার রক্ত দিলাম 3 ব্যাগে 3 লাখ, আর এই 3 ব্যাগে মাত্র 10 টাকা। তখন বলছে, দোষ আমার না, দোষ তোর। কে? আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিলাম, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কোন ঠিক কি না? এই জন্য নামাজির সাথে ওটা বাসা করলে আপনি নামাজি হবেন, রোজাদারের সাথে ওটা বাসা করলে আপনি রোজাদার হবেন, নেককার আল্লাহওয়ালার সাথে ওটা বাসা করলে আপনি আল্লাহওয়ালা হবেন, দাড়িওয়ালার সাথে ওটা বাসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন। কথা বলেন না কেন? ভালো মানুষের সাথে ওটা বাসা করলে আপনি ভালো হবেন। গাজারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, বেরোজাদার, হারামখোর, লুচ্চা, বদমাইশ, এদের সাথে ওটা বাসা করলে আপনিও তাই হবেন। এই জন্য ভালো বন্ধুত্ব করেন ভালো লোকের সাথে। সুদ করে সাথে ওটা বাসা করলে আপনাকেও সুদ খিলে ছেড়ে দিন। কথা কয় না? বলবে, দোস্ত তোর তো টাকা আছে, আমার এভাবে লাভ হচ্ছে। তখন বলবে, তাই নাকি? ভালো। হ্যাঁ, এই জন্য মানুষের সাথে চিনে বুঝে শুনে পথ চলা লাগবে। সৎ যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? রাগ করেন? সেদিন তারা কি বলবে জানেন? কিয়ামতের ময়দানে তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়, মিসগাইড করে জাহান্নামে নিয়ে আসছে। তখন তারা বলবে, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আমরা জাহান্নামে এসেছি, আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করেন। ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা পিটায়, ওরে যেন 20 ঘন্টা পিটায়। এই সেই নেতা, যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি। এই জন্য সমাজের নেতা সৎ, যোগ্য, ভালো, নেককারের পেছনে দৌড়াদৌড়ি, ছোটাছুটি করবেন। যে নেতা তার কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে। কথা কন না কে? রাগ করেন? যেই নেতা নিজে তার কর্মীদেরকে বলে, শোনা, আমার নাম বলে কোথাও 10 টাকা চাঁদাবাজি করবি না, লাগলে 10 টাকা আমি তোরে খাওয়াবো, কিন্তু আমার নাম ভাঙ্গা কোথাও 100 টাকা 10 টাকাও চাঁদাবাজি করবি না। এরা হলো নেতা। এই জন্য সৎ, যোগ্য, নামাজি, নেককার, আল্লাহওয়ালা ভালো মানুষের দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি 1 নাম্বার হন, আপনার নেতাও 1 নাম্বার হবে।
জনগণ যেমন নেতা হবে তেমন, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার, আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা কন, এজন্য ভালো হয়ে যান। খালি বিড়ি খায় স্লোগান দেন না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন, সেবার নামে জনগণের পকেট ডাকাতি করে। কথা কি আছে, রাগ করতেছেন নাকি আপনারা? ভয় পা, কিসের ভয় বাড়ে? কয়জন কিসের? চলেন তো আজকে এটা কিছু করে ফেলে দিই। ও রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা রেডি থাকেন। ওই সালার ভিতরে আছে না, সালা আছে না, কথা কয় না কেন? কোন সালা? আমাদের এলাকা দিছিল সালা, এখন মানে সালা দেয় না, কাপড় দেয়, কাপড়ে যায় ওই ভিতরে যায়, জাগা মতো দেওয়া লাগবে, জাগা মতো। কথা কন, যায় খালি সালার ভিতর ঢুকে জাগা মতো। কথা কি বলছেন? জাগা মতো মেরে দেবে, একবার খালি জাগা মতো মারেন। এইবার তো সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমরা খুব আশাবাদী, খুব আশাবাদী। কথা কন, দেখি তো এই দেশের মানুষ সৎ না অসৎ, এইবার প্রমাণিত হবে যে চাই কি। কথা কন, ঠিক আছে? পুরাতন বোক নতুন শাড়ি দিয়ে লাভ আছে? কোনো লাভ, ওই জিঙ্কা সিংকে। কথা কন না কে? হয় শাড়ি পাল্টান, নাহলে বউ পাল্টান, দুটার মধ্যে একটা করেন। তাই বলে ঘরের বউর কথা কই দি যে বুঝে নেন, বুঝে নেন, বেশি ক্লিয়ার বললে আবার ঝামেলা আছে। কথা কন, তাহলে পুরাতন বোক নতুন শাড়ি পরে দেখতে চাই না গো। কি নওগাঁর মানুষ বুঝে গেছেন? আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এই জন্য দুর্নীতিবাজ, অসৎ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানাবো না। শুধুমাত্র মোষ আর ভুঁড়ি দেখে নেতা বানাইলে হবে না, আদর্শ মানুষদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যেই নেতা আপনাকে জান্নাতে রাস্তায় পরিচালিত করবে। আপনাকে নামাজের দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে। কথা কয় না কেন? এমন মানুষের সাথে ওটা বাসা করেন। ওই যে কি উদাহরণ দিয়ে বুঝে দিছি তো নাকি? কেউ যদি সিনেমা দেখে, ওর সাথে ওটা বাসা করলে আপনাকে একদিন নিয়ে যায় সিনেমা দেখাবে। কেউ যদি গাঁজা খায়, একদিন আপনি যখন যাবেন, ভাই খুব টেনশনে আছি, বলে টানটা মা আমি কি খাই জানিস, বইয়ের কথা ভুলে যাব। কথা কয় না কেন? আপনাকে একদিন গাঁজা খাওয়াবে, একদিন ফেন্সিডিল খাওয়াবে, কারণ ওই যে খায়, ওই খাওয়ায় আপনাকে ওই দুষ্ট লোক বানায় দিবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আসুন আমরা একটু বন্ধুত্ব করার আগে হিসাব করে বন্ধুত্ব করব। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, নেককার, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে আপনি নিজেও আল্লাহওয়ালা হয়ে যাবেন। কখন যে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। কথা কন নাকি আপনারা? এই যে আমরা হুজুর মানুষ চলাফেরা করি, আমাদের সাথে 2-4 জন চলাফেরা করে, আমাদের সাথে মিডিয়ার যারা কাজ করে, দেখবেন চলতে চলতে ওরাও মুখে দাড়ি রাখছে, হুজুরের সাথে যায়, দাড়ি না থাকলে হয়। ড্রাইভারের মুখের দাড়ি নাই, কোথায় হুজুরের সাথে ঘোরাফেরা করি, মুখে দাড়ি রাখি। কথা কয় না কে? তো এই যে আস্তে আস্তে তাদের ভিতরে একটা পরিবর্তন আল্লাহ তাআলা করায়া দেয়। কথা কন, কথা কন, কথা কন। ওরাও মুখে দাড়ি রাখে, ওরাও নামাজ পড়ে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুত্ব করার আগে বুঝে শুনে বন্ধুত্ব করবেন। কোন গাজারু, মাদারু, জুয়ারু, তাসারু, সৎখোর, ঘোষখোর এদের সাথে সম্পর্ক হবে না, বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করব নামাজি, নেককার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এদের সাথে। কথা কন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে যান থাকে। এইবার ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীর বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। সেনাবাহিনীর লোকদেরকে, প্রশাসনের লোকদেরকে চতুর্দিকে সরায় দিলেন, যাও তল্লাশি চালাও, যেভাবে হোক এই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, হত্যাকারী খুঁজে পাওয়া যায় না। কে এই বাচ্চাটাকে হত্যা করলো? হযরত ওমর ফারুক কোথাও যখন খুঁজে পায় না, ওই চিঠির ভিতরে 2টা কথা লেখা আছে। 1 নাম্বার হলো
কোরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তাই না? সব বিপদ আমার ঘাড়ে চাপছে নাকি? ঠিক আছে, বসেন বসেন, আমরা শেষের দিকে চলে যাবো। 1 টাকা দিলে বলবো না, থুয়ে দেন থুয়ে দেন, ঠিক আছে, সমস্যা নেই। এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়া আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, এরা হলো ফাসিক, এরা হলো পাপাচারী। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কাফের। এরা কি? এরা কি? কত বড় হুমকি দেওয়া হয়েছে খলিফাকে, যে খলিফা আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে এই লাশের বিচার না করেন তাহলে আপনি কুফরি করলেন। চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা কোথাও যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করবেন, সে হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এইবার দাসীকে রিমান্ডে নিলেন। ও দাসী, এই লাশের প্যাকেট সম্পর্কে তুমি কি জানো? কে এই সন্তানটাকে হত্যা করেছে? কেনই বা তাকে 12 টুকরা করা হলো, তুমি কি জানো? দাসী ডেকে বলে, খলিফা আমি তেমন কিছু জানি না। একটা নারী এসেছিল আপনি বাড়ি থেকে যাওয়ার পরে, প্রতিদিনের মতো আমি যখন বাড়ির গেটটা লাগানোর জন্য গেলাম, সেদিন দেখেছিলাম এত সুন্দরী নারী, হুরে মদিনাও বললে ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই। মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে প্যাকেটটা রেখে চলে গেল। আমি মেয়েটার পিছনে ফলো করতে চলে গেলাম, মেয়েটার পিছনে ফলো করতে লাগলাম। মেয়েটার পিছনে হাঁটতে হাঁটতে তাকায় দেখলাম জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ছোট্ট একটা কুটির ঘর আছে। ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আমি এতটুকু তথ্য জানি, বাকিটা আমি জানি না। এখন যদি পুরোটা আপনাকে জানতে হয়, ওই ঝুপড়ি ঘরে বসবাস করা মেয়েটাকে জিজ্ঞাসা করলে সেই মেয়েটাই বলে দিতে পারবে এর হত্যাকারী কে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, সেনাবাহিনী বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। দরজায় ডাক দেয়, এ দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তুমি দরজা খুলে দাও। বৃদ্ধ মানুষ হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, দরজা খুলে দিলেন। আমার ভাইয়েরা, মুরব্বির সাথে হযরত ওমর সালাম বিনিময় করলেন। জিজ্ঞাসা করেন, মুরব্বি বাড়িতে কে কে আছে? বলে আমি আর আমার মা মরা একটা মেয়ে আছে। মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো, মহিলা বলো তো এটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, ভদ্রলোক কোনো বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, নারী রে, তাড়াতাড়ি করে বলো আমার বাড়িতে প্যাকেটটা কে রেখেছে? এই সন্তানকে কেনই বা হত্যা করা হয়েছে? এই সন্তান কার? সমস্ত ঘটনা খুলে বলো। আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত শান্ত হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, রাত অনেক হয়ে গেছে, সমস্যা নাই না? কষ্ট হচ্ছে আপনাদের না? এখন শোনেন, মূল ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগে। আমি আর এদিকে যেতে পারতেছি না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। শোনেন, মেয়েটা ডেকে বলে, খলিফা, এদিক খেয়াল করে। মেয়েটা ডেকে বলে, খলিফা, এই রাজ্যের ভিতরে আমি যতটুকু জানি আপনি হলেন আমাদের খলিফা। ও খলিফা, এই হত্যাকাণ্ড কে করেছে সব আমি আপনাকে খুলে বলবো, আমি একটু মিথ্যা কথা বলবো না। ও খলিফা, এই পৃথিবীর জমিনে আমার 1 নাম্বার অপরাধ গরিবের ঘরে সুন্দরী মেয়ে জন্ম হওয়া, এটা আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার দুষ্ট পোলাপান ইপটিজিং করে, বাঁকা নজরে তাকায়। কথা বলেন না কেন? এরকম হয় কিনা বলেন? গরিব মানুষ শাসন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না,
এজন্য বকাটা ছেলেগুলো বাজে নজরে তাকায়, বাজে নজরে তাকায়। আমার মা বোন যারা বস শুনতেছেন, মা, আমার এক বন্ধু চাকরি করে একটি মাদ্রাসায়, ডেকে বলে, ভাই আমার, আমি হঠাৎ করে দেখলাম কিছু কলেজ যাওয়া মেয়ে, যতটুকু আমি জানি মেয়েগুলোর পরিচয়, মেয়েগুলো হলো হিন্দু। জিজ্ঞাসা করলাম, মা, তোমাদের ধর্মে বোরকা পরার নিয়ম তো আমরা যতটুকু জানি নাই, তাহলে তোমরা হিন্দু মেয়ে হয়ে কেন বোরকা পরতেছ? ডেকে বলে, হুজুর, আপনাকে তাহলে মনের দুঃখটা আমরা খুলেই বলি। আমরা যখন এই দিক দিয়ে কলেজে যাই, কিছু বকাটা ছেলেরা এই জায়গায় বসে থাকে, বাঁকা নজরে তাকায়, আজে বাজে কথা বলে, আমাদেরকে ইনসাল্ট করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশার চলে, অনেক বাজে বাজে কথা আমাদেরকে শোনায়। আমাদের হিন্দু ঘরে জন্ম হয়েছে, কথা সত্য, আমরা হিন্দু পরিবারের লোকজন, কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছে, এদের হাত থেকে তো বাঁচতে হবে। এই জন্য আমরা এই কৌশল অবলম্বন করে বোরকা পরে যখন 2-3 দিন এই দিক দিয়ে যায়, ওই বকাটা ছেলেগুলো প্রথম দিন বসে থেকে দ্বিতীয় দিন থেকে আর বসে থাকে না। তার মানে বোরকা পরে যদি মা বোনেরা চলাফেরা করে, দুষ্ট লোকেরা রাস্তায় চোখ খুলে বসে থাকবে। নারীরা যদি বেপরদায় চলাফেরা না করে, ওর দেখে স্বাদ মেটানোর জিনিস পাবে না। ও যে দেখবে, কি দেখবে? নারীরা সব বোরকা পরছে, আর দেখা যায়। এই জন্য মা বোনদেরকে বলো, মা, একটা হিন্দু মেয়ে বোরকা পরে তার সতীত্বের হেফাজত করতেছে, যারা তাতে বাঁকা চোখে আমার দিকে কেউ না তাকায়। কি বুঝলেন মা, কি বুঝলেন? তাহলে আপনাকে বোরকা পরে বাহিরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বউকে বোরকা পরাবেন, পর্দা করাবেন, আপনার দায়িত্ব আছে। হেলায় খেলায় সময় নষ্ট করবেন না। আপনার বউয়ের ইজ্জতের জিম্মাদার আপনি, আপনার দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার বউকে যদি বেপরদায় 10,000 পুরুষ মানুষ দেখে, এর যা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, কথা বলে ঠিক কিনা? আপনার বউকে যদি বেপরদায় 10 লাখ মানুষ দেখে, এর গুনার ভার আপনাকে বহন করতে হবে। আমি চাই আমার বউকে বেপরদায় একজন পুরুষও যেন না দেখে, কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মেয়েটা ডেকে বলে, খলিফা, গরিবের ঘরে আমি সুন্দরী, মেয়েটা আমার 1 নাম্বার অপরাধ। ও খলিফা, আমি প্রতিদিন যখন জঙ্গলে খড়কুটো আনতে যাইতাম, খড়ি লাকড়ি সংগ্রহ করতে যাইতাম, ওই ছেলেরা মাঝে মাঝে দেখতো আমাকে, বাঁকা চোখে তাকাইতো, আজে বাজে কথা বলতো, আমি কোনো কিছু মনে নিতাম না। আমি খড়ি নিয়ে আসতাম, প্রতিদিন খড়ি নিয়ে আসতাম। হঠাৎ করে একদিন ওই ছেলেগুলো ওত পেতে লুকিয়েছিল, আমি জানতাম না। ওরা পশুর মতো আমার শরীরের ওপরে ঝাঁপিয়ে পড়ল, ওরা আমার সতীত্ব নষ্ট করলো। আমি বাড়িতে ফিরে আসলাম, মনে দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, ঘৃণা নিয়ে আমি বাহিরে বের হতে পারলাম না। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়েছি। সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলো। একটা সময় আমি সন্তানটাকে প্রসব করলাম, সন্তানের মা আমি হলাম। সন্তান যখন কিছুদিন বয়স হয়ে গেল, এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার বাবাও বৃদ্ধ মানুষ, বাহিরে যেতে পারে না, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানকে কি খাওয়াবো? সন্তান যখন চিল্লা পাল্লা করতেছে, এত কান্না করতেছে, সন্তানের কান্না আমার আর সহ্য হলো না। আমি মানসিকভাবে পাগল হয়ে গেলাম। হাতের কাছে ধারালো একটা অস্ত্র দিয়া কোপাইতে কোপাইতে সন্তানটা কখন যে 12 টুকরো করে ফেলেছে আমি নিজেও জানি না। কিছুক্ষণ পরে তাকায়া দেখি চোখের সামনে দিয়ে রক্ত গড়ে গড়ে যাইতেছে। হাতের দিকে তাকায়া দেখি আমার সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি। ও খলিফা, আমি তখন বুঝতে পারলাম ওরা আমাকে ধর্ষণ করেছে, যার কারণে আমরা অপরাধ করেছি। সন্তানটাকে জন্ম দিয়েছি, এই সন্তানটার তো কোনো অপরাধ ছিল না, তাকে হত্যা করে আমি অনেক বড় একটা অপরাধ করলাম। তখন আমার বিবেক জাগ্রত হয়ে গেল। পরকালে আল্লাহর আদালতে আমার বিচার হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না।
ও খলিফা, আমি চাই আমার এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতে হোক, যারা আমাকে ধর্ষণ করেছে তারও বিচার দুনিয়ার আদালতে হোক। যাই হোক বাজান, এখানে আরো কথা আছে, আমি আর সামনের দিকে নেব না। আল্লাহর কোরআন মোতাবেক বিচার করা হয়েছে। এই জমিনে যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার করা হয়, চুরি, ধর্ষণ, টেন্ডারবাজি, খুন সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হয়, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে একটা জিনাকারী নারী পুরুষের বিচার করা হলে, এই ভিডিও মিডিয়াতে প্রচার করা হলে, যুবকেরা বাঁকা চোখে তাকানোর দূরের কথা, ইফটিজিং দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যেত। আল্লাহর আইন ছাড়া এই জমিনের শান্তি আসবে না। আল্লাহর আইন কারা কারা চান শেষবারের মতো হাত তুলে দেখান। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শোনেন, আমি তো অনেক গজল গান তো কিছুই কইলাম, আমার কি গজল কব? এই ছেলে বসো, এত অস্থির হোকে 10 জন তার 9 জনে লাফালাফি করে। আপনি কিছু বুঝিচ্ছেন না। আমি এই পোস্টারটা কেন দেওয়ার সময় এই পোস্টারটা পরে নামগুলো বলবো, আপনি তো বুঝিচ্ছেন না। আমি পোস্টারটা কেন বাইর করতেছি, আপনি খালি বারবার ঢেকে দিচ্ছেন। 2টা গজলের আবদার, কে কোন গজল গাইবো? আমি তো গজল গাইতে পারি, আমি তো শিল্পী না। লটারি কেরণ মালা, ওটা গজল না ছন্দ? বলে ছন্দ আর চলে, ওটা 17 সালে 18 সালে ছিল। আপডেট হওয়া লাগবে, আপডেট না। ইয়া কি আপা কয়বার বোঝেন? হ্যাঁ না, তোমার বাড়ির সমস্যা, বাচ্চা কাচ্চা আর ভালো হলো না। চাচা বাড়ি ঘর কেন সাজানো? হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে, ওই জন্য বাড়ি সাজান। তাইলে চাচা এই হেনা টিনা মিনার পিছনে ছুটে জীবন নষ্ট করা যাবে না। নিজেকে প্রতিষ্ঠিত করো, ভালো মানুষ হও। হাজারো হেনার বাবা তোমারে খুঁজবে। চাল নাই, চাকরি নাই, টাকা নাই, হেনা খোঁজে। হেনার বাবার থেকে যৌতুক নেওয়ার ধান্দা নাকি? ভালো মানুষ হও, আল্লাহ তোমাদের হেদায়েত দান করো। এটা জোরে বলেন আমিন। হেনার দিন শেষ, হেনার দিন শেষ, ওগুলার চলবে না। একই ডাইলগ আর কয়দিন? কাঁচা বাদাম ফাটিয়ে এখন ভাজিয়ে শেষ হয়ে গেছে। ও কাঁচা বাদাম আছে? হাই রে, কি অলিতে গলিতে কাঁচা বাদাম ও নাই, আর ওই দিন শেষ। তারপরে এক ফাউল শিল্পী বার হয়েছিল, কয় বাসর ঘরে বাতি নিভে দিছে না, কি করছে? হ্যাঁ দেখছ, শিল্পী এটি আছে। তো এগুলো চলবে না, ওগুলো। সামনে রমজান মাস, আমরা জবানকে সংযত রাখবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটনি খানা, আসবে সবার তরে সবার জানাব। বড়ই পাতার গরম পানি, গোসল দিবে সব খানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। গোসল শেষে
সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জোরে বলেন আমিন। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শ্রীরামপুর সর্দার পাড়া আল্লাহ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাসেল হোসাইনকে কবুল করেন। বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল আহমেদ কারি, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী আমার বন্ধু। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন কবুল করো। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথাগুলো শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আজকের মাহফিলে নগদে বাকি দেব যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আশরাফুল ভাই পিতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা অনেকে, আল্লাহ তাআলা প্রধান অতিথি 50,000 টাকার মতো প্রায় দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার গোলামের দানগুলো তুমি কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যারা কষ্ট করে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন তাদের হায়াত বাড়ায়া দেন। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন, আমির হামজার মতো বানায়া দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ সামনে রমাদান মাস, আমাদের সবাইকে রমজান মাসের সিয়াম সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ সিয়ামুল লাইল কিয়ামুল লাইল সঠিকভাবে যেন আমরা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ সারাদিন রোজা থেকে আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ রোজা থেকে আমরা ঝগড়া যেন না করি। আল্লাহ আমার মা বোনদেরকেও রোজা রাখার তৌফিক দাও, নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে না। আল্লাহ তাআলা আমি গুনাহগার যত কথা বলেছি এর মধ্যে একটি কথা হলেও আমাদের ঘর পর্যন্ত আমলের নিয়তে নিয়ে যাওয়ার তৌফিক দাও। আমার ড্রাইভার হারুন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি মালিক
অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, তাদের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করা তৌফিক দাও। আল্লাহ এই জমিন কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।